অপূর্ব, সত্যি তুমি অপূর্ব। এই দোস্ত, বিরক্ত করিস না। এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে জানা গিয়ে প্রেমের অ্যাডমিশনটা নিয়ে আয়। হ্যাঁ ঝন্টু, আমি যাব, কারণ তোদের মান সম্মানের সাথে আমার মান সম্মানও জড়িয়ে আছে। অতএব চৈতিকে আমার প্রেমের ফাঁদে ফেলতে। মিস চৈতি, মিস চৈতি, শুনুন। আপনি? আমার নাম অমিত চৌধুরী। ধন্যবাদ। দেখুন, সামান্য ধন্যবাদের চেয়ে অন্তরের কৃতজ্ঞতা অনেক বড়। আই মিস্টার, আপনার মতলবটা কি বলুন তো? জি, তেমন কিছু নয়, তবে আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। দেখুন, আপনি কি বলতে চান সেটা আমি জানি। কেন, আপনি কি অ্যাস্ট্রোলজার না সাইকোলজিস্ট? জি না, আমি ও দুটোর কোনো চাই না। তবে আপনি নিশ্চয়ই বলবেন আমাকে আপনার ভালো লেগেছে, আপনি আমাকে ভালোবাসেন। সত্যি, বিশ্বাস করুন মিস চৈতি, প্রথম দর্শনেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। গুড, ভেরি গুড। লুক মিস্টার অমিত, বলুন তো আমার পায়ের এই জুতো জোড়ার দাম কত? দেখে তো মনে হচ্ছে বিদেশি জুতো, নিশ্চয় 2000 টাকার কম হবে না। রাইট, আপনি ঠিকই বলেছেন। এবার বলুন, আপনার গায়ের ওই সমস্ত পোশাকগুলোর দাম কত? বুঝেছি, আপনি কথাটা বলতে রীতিমতো লজ্জা পাচ্ছেন। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন আপনার আর আমার ব্যবধান কতটুকু। আই এম সরি। দোস্ত, প্রেমের অ্যাডমিশন পেলি? নিকুচি করে প্রেম ভালোবাসার, আর তোদের জন্যই চৈতির মতো একটা সামান্য মেয়ে আমাকে অপমান করে গেল। তোকে অপমান করেছে? হ্যাঁ হ্যাঁ, চরম অপমান করেছে। খোদা কি কসম দোস্ত, যে চৈতি তোকে অপমান করেছে সেই চৈতি কাল তোকে নিজের মুখে প্রেম নিবেদন করবে বলে দিলাম। আর যদি না করে তাহলে আমরা সবাই জুতার মালা গলায় পরে সারা শহর ঘুরবো। এবার কাজটা করে দেখাতে হবে। বলুন তো আমার পায়ের এই জুতো জোড়ার দাম কত? আপনার গায়ের পোশাকগুলোর দাম কত? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার আমার ব্যবধান কতটুকু। কি ভাবছিলি? নে, দুধটুকু খেয়ে শুয়ে পড়। মা, কি হয়েছে? কি হয়েছে তোমার? হঠাৎ বুকের ভেতর ব্যথা করে উঠলো। তাহলে তো তোমাকে ডাক্তার দেখাতে হবে। না বাবা, ও কিছু না, অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি যাও, শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। চৈতি, লন্ডন থেকে আমার শুভেচ্ছা সহ ভালোবাসা রইল। এখানে এসে বারবার শুধু তোমাকে মনে পড়ছে। জানি না এটা আমার অপরাধ কিনা। অপরাধ হলে ক্ষমা করে দিও। মন দিয়ে লেখাপড়া করো। মামা মামিকে আমার সালাম জানিও। ভালো থেকো, ইতি মামুন। বাবা, মাস্টার সাহেব দেখছি সুদূর লন্ডন থেকেও লেখাপড়ার জন্য তাগিদ দিয়েছেন। ঠিক আছে, পড়ছি। বুবু, একেবারে সুন্দর যে আপনার বান্ধবী মেঘলা বউ এসেছে। আজ মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছে। যাকে শত চেষ্টা করেও কোনোদিন আনতে পারিনি, আজ সে নিজেই পথে তুলে দিয়েছে। না মানে, এখান দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম গল্পের বইটা নিয়ে যাই। শত ধন্যবাদ তোর গল্পের বইটাকে। মিতা, আসামি এসে গেছে, যাও কাজটা শুরু করে দাও। সাকসেসফুল হলে তোমাদের সবাইকে পেট ভরে চাইনিজ খাওয়াবো। ওকে। তুই ঠিকই বলেছিস না, অমিতের মতো সৎ চরিত্রবান মেধাবী ছাত্র খুব কমই দেখা যায়। মিতা, আমার মনে হয় তোদের মন্তব্যটা ঠিক হলো না। কেন? তোদের ওই সৎ চরিত্রবান মেধাবী ছাত্রটি অস্ত্র একটা বদমাইশ। কি পাগলের মতো যাতা বলছিস? যাতা নয়, আমি ঠিকই বলছি।
তা না হলে ও আমার পেছনে ঘুরবে কেন? কি বললি? আমি তোর পেছনে ঘুরে? হ্যাঁ, চাপা মারার জায়গা পেলি না? কি? আমি চাপা মেরেছি? নয়তো কি, বেবি রুবি শিলা প্রেম করবে বলে অমিতের পেছনে হাজারো দিন ঘুরেছে, কিন্তু কোনো পাত্তাই পাইনি। আর তুই তো... তবে হ্যাঁ, প্রমাণ দিতে পারলে আমরা অবশ্যই বিশ্বাস করব। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, এত বড় চাপা, প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায় না। ঠিক আছে, আমিও তোদেরকে প্রমাণ করেই দেখাবো অমিত আমার পেছনে ঘোরে কি না। আমরা কিন্তু তোর প্রমাণের অপেক্ষায় থাকবো। পড়াশোনা বাদ দে, খেলা কর। অমিতকে দেখেছেন? না, দেখি নাই। অমিতকে খুঁজছি, খেয়েছে কি তাই তো দেখছি। কালকে নোটটা ছিলাম, দিলি না। অমিতকে দেখেছেন? না। কি ব্যাপার, অমিতকে কোথাও দেখছি না, কিন্তু যে করেই হোক অমিতকে আমার প্রেমের ফাঁদে ফেলে প্রমাণ করতেই হতে পারবেন। আচ্ছা, অমিত কোথায় বলতে পারেন? অমিত? হ্যাঁ, ওনাকে আমার ভীষণ প্রয়োজন। তাহলে সোজা লাইব্রেরিতে চলে যান, দেখবেন বসে বসে নোট করছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে। দোস্ত, মিস চৈতি মনে হচ্ছে অমিতের প্রেম সাগরে এবার নিশ্চয়ই ঝাঁপ দেবে। চল না, প্রেমটা কেমন জমে একটু দেখে আসি। তাই চল। মিস্টার অমিত, শুনুন। আপনি? ওরে বাপরে! কি ব্যাপার, আমাকে দেখে এভাবে চলে গেল কেন? আরে ভাই, আরে শালা, তোরা? দোস্ত, এবার নিশ্চয়ই নিশ্চয়ই কি তোর প্রেম সাগরে ঝাঁপ দিয়েছে? ও না দোস্ত, ওই ককটেলের মতো মেয়ের সাথে আমি প্রেম করতে চাই না। কি বলছিস? ওরে বাবা, ওই ককটেলটা বেদিকে আসছে, তোরা সামলা, আমি যাই। ওরে বাবা, চাচা, আপন প্রাণ চাচা। আচ্ছা, উনি আমাকে দেখে এভাবে চলে গেল কেন? কথা শুনুন। অমিত দাঁড়ান, প্লিজ অমিত দাঁড়ান। আরে আমার কথা শুনুন। মিস্টার অমিত! ভীরু কাপুরুষ! হাই সুইট 16, এমন সুন্দরী মিষ্টি মেয়ে ডাকে যে সাড়া দেয় না, তাকে দেখে কি লাভ? এই মিস্টার, কি বলতে চান আপনি? বলছিলাম কি, আমাকে পছন্দ হয় না? হয়। আসুন না, আদর করি। তোর এই সাহসের জবাব আমি এখনই দেবো। আপনার পায়ের জুতো চেয়ে আমার এই জ্যাকেটের মূল্য অনেক কম হলেও এই মুহূর্তে এটা আপনার বিশেষ কাজে লাগবে। জাস্ট এ মিনিট। হ্যালো, ফায়ার স্টেশন? মিস চৈতি নামের এক মেম সাহেবের হৃদয়ে আগুন লেগেছে, উনি যন্ত্রণায় ছটফট করছে, প্লিজ এসে নিভিয়ে যান। ওকে, বাই। আজকের মতো তোমাদের ছুটি, বই খাতা গুছিয়ে বাসায় চলে যাও, কাল সময় মতো চলে এসো। আসি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমিত, কি রে তোর এই অবস্থা?
সারা গায়ে কাদা, মানে রক্ত। আজ আবার নিশ্চয়ই মারামারি করেছিস? হ্যাঁ মা, মানে রাস্তায় একটা মেয়েকে বকাটের ছেলেরা আক্রমণ করে গায়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে, মানে তাই। তাই তাদেরকে মেরে মেয়েটিকে গায়ের শার্ট খুলে দিয়েছিস? হ্যাঁ মা। কথায় কথায় মারামারিতে জড়িয়ে পড়িস, ভয় হয় তোর না কিছু একটা হয়ে যায়। না মা, তোমার দোয়া যতদিন আমার সাথে থাকবে ততদিন আমার কিচ্ছু হবে না, আমার লক্ষ্মী মামনি।